দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10-এর সরল সুদ কষা চ্যাপ্টার 2। তো এই চ্যাপ্টারে প্রথমে আমরা যেটা জানবো যে সরল সুদ কাকে বলে এবং সরল সুদ দেখো সুদ কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তোমাদের দুটোই আছে। প্রথমে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সরল সুদ। এবার এই সরল সুদ কাকে বলে সেটা যদি আমি তোমাদেরকে প্রথমে বলি, দেখো যদি তোমরা কাউকে টাকা ধার দাও তো সে তোমাকে টাকা ফেরতও দেবে। এবার তুমি কাউকে একটা টাকা ধার দিচ্ছ, সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ের জন্য দিচ্ছ, সেটা 1 বছর হোক, 2 বছর হোক বা 6 মাস হোক, সময় একটা নির্দিষ্ট থাকবে এবং সে তোমাকে সেই টাকাটা তো ফেরত দেবেই যেটা তুমি তাকে দিয়েছো, অথচ সে ওই টাকার ওপর আরও কিছু এক্সট্রা টাকা তোমাকে দেবে। ওই যে জিনিসটা, ওই যে এক্সট্রা টাকাটা, ওইটাই হচ্ছে সুদ। এবার এই যে সুদের ক্ষেত্রে আমাদের বলা হয় যে এত পার্সেন্ট সুদ, এত পার্সেন্ট সুদ। তো এই জিনিসটা কি সেটাও আমি তোমাদেরকে বলবো, কিন্তু প্রথমে যদি আমরা কিছু জিনিস দেখি, দেখো সুদ কাকে বলে। সেটা হচ্ছে অতিরিক্ত অর্থমূল্যকে সুদ বলা হয়। কার ওপরে? না আসলের ওপরে। আসল মানে কি? যেটা হচ্ছে তোমরা প্রথমে কাউকে ধার দেবে সেটা হচ্ছে আসল, এবং তার উপরে যেটা এক্সট্রা টাকা দেওয়া হয় অতিরিক্ত অর্থমূল্য, সেটাই হচ্ছে তোমাদের সুদ। এবারে দেখো আসল মানে কি? যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয়, যত টাকা গচ্ছিত রাখা হয় সেটা হচ্ছে আসল। সময়, যে সময়ের জন্য তুমি কাউকে ধার দিচ্ছ সেটাই হচ্ছে তোমার সময়। সুদ কি? উত্তমর্ণের বা পাওনাদারের অর্থ সাময়িকভাবে ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন, এই অর্থমূল্যই হচ্ছে সুদ। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড তোমরা দেখলে, একটা হচ্ছে উত্তমর্ণ, একটা হচ্ছে অধমর্ণ। উত্তমর্ণ কি? মানে যে টাকা ধার দিচ্ছে, আর অধমর্ণ কি? যে টাকা ধার নিচ্ছে। এবারে এখানে আমি তোমাদের একটা সূত্র তৈরি, মানে সূত্র একটা তোমাদের আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সরল সুদের যে সূত্র, সেটা তোমাদের আমি প্রথমে বলে দিই। দেখো, বার্ষিক সরল সুদের হার 5%। এর মানে কি? বার্ষিক সরল সুদের হার 5% কথাটার অর্থ হলো 100 টাকার 1 বছরে সুদ হচ্ছে 5 টাকা। মানে তুমি যদি কাউকে 100 টাকা দাও এবং 1 বছর পরে সে যদি তোমাকে ফেরত দেয়, সে তোমাকে 105 টাকা দেবে। বোঝা গেল? সেখানে 5 টাকাটা হচ্ছে সুদ। এবার তুমি তো সবসময় পার্সেন্টেজ তো ফিক্সড রাখবে না, যে 5% বা 10% বা যাই হোক, সেটা তো ফিক্সড নয়। আলাদা আলাদা পাবলিক আলাদা আলাদা নিতে পারে। ঠিক তেমনই তুমি যে সবসময় 100 টাকাই দেবে সেটাও ফিক্সড না। ঠিক তেমনই তুমি যে সবসময় 1 বছরের জন্য টাকা ধার দেবে সেটাও ফিক্সড না। তাই আমাদের এটাকে কি করতে হবে? জেনারেল করতে হবে। একটা জেনারেল একটা ফর্মুলা আমাদের বার করতে হবে, যেখানে আমরা আমাদের আসল, মানে যেটা আমরা টাকা ধার দিচ্ছি সেটা, এবং সময়, কত কত বছরের জন্য ধার দিচ্ছি সেটা, সমস্ত কিছু থাকবে, এবং আমরা সেখানে জাস্ট নাম্বারগুলো পুট করব এবং আমাদের সুদ বার হয়ে আসবে। দেখো, প্রথমে এখানে কি হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা, আর হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? এবারে 1 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? R/100, ঠিক আছে? এবার তাহলে পি টাকার 1 বছরের সুদ কত হবে? P/R/100। ঠিক তেমনই পি টাকার পি বছরে, এবার 1 বছরটা যেটা ছিল কনস্ট্যান্ট সেটা এবার আমরা জেনারেল করে দিচ্ছি, সেটা কি টি বছর বলে দিচ্ছি। টি যে কোনো বছর হতে পারে। আর এখানে পি হচ্ছে আসল, সেটাও যে কোনো টাকা হতে পারে। 100 সবসময় যে হবে তার কোনো মানে নেই। তাহলে টি বছরে, পি টাকার টি বছরের সুদ কত হবে? P/R/100। এবার তাহলে এর অর্থ কি হলো? তাহলে পি টাকার টি বছরে সরল সুদ হচ্ছে, যেটাকে আমরা আই বলছি, সমান সমান P/R/100 টাকা। তাহলে এই যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটা ইউজ করে এবার আমরা অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো করব। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে যে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 12% এবং কত টাকা ধার নিয়েছিল? 15,000 টাকা। ওই 15,000 টাকা যেটা ধার নিয়েছে ওটাই হচ্ছে আসল, এবং সরল সুদের হার হচ্ছে 12%। কত বছর পরে ফেরত দেবে? 4 বছর পরে। এবং টোটাল কত টাকা সুদ হবে সেটা হিসাব করতে হবে। দেখো, প্রথমে এখানে কি বলেছে? আর হচ্ছে 12, মানে যেটা বার্ষিক সরল সুদের হার, আর পি হচ্ছে 15,000 টাকা, টি হচ্ছে সময়। এবারে তোমরা সময়টা কিন্তু বছরে, তোমরা জাস্ট এখানে শুধু ওগুলোকে বসিয়ে দাও। পি কত? 15,000। আর কত? আর হচ্ছে 12। সময় কত? 4, নিচে 100। এটার সাথে এইটা কেটে গেল। এবারে
তোমরা এটা শুধু গুণ করে বসিয়ে দেবে, তত টাকায় হয়ে যাবে হচ্ছে ওর সুদ। 4 বছরে 15,000 টাকার 12% হারে সরল সুদ হচ্ছে কত, সেটা তোমরা বার করতে পারবে। তাই দুয়ের অঙ্কটা কি বলছে, দুয়ের অঙ্কটা বলছে যে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সরল সুদ কত হবে। দেখো এই যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত এই রকম অঙ্কে একটা জিনিস খেয়াল রাখবে যে যে বছরটা বলেছে এবং যে সময়টা বলেছে, এখানে যেমন 1 জানুয়ারি থেকে কত বলেছে 27 মে পর্যন্ত, ওই সময়ের মাঝখানে ফেব্রুয়ারি মাস পড়ছে হ্যাঁ কি না। যদি না পড়ে কোনো প্রবলেম নেই, আর যদি পড়ে তাহলে কিন্তু তোমাদের আগে দেখতে হবে যে বছরটা লিপ ইয়ার হ্যাঁ কি না। আমরা জানি যে 2005টা লিপ ইয়ার নয়, তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসে কত দিন হবে, আমাদের ফেব্রুয়ারি মাসে হবে তোমার হচ্ছে 28 দিন। এবার কি বলছে যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে। দেখো এই রকম টাইপের অঙ্কে আমাদের যে সময়টা দেবে, টোটাল দিন বার করব আমরা, এবং টোটাল দিন বার করে সেখান থেকে আমরা একটা দিন বাদ দেব। টোটাল যত দিন হবে সেখান থেকে আমরা একটা দিন বাদ দেব। দেওয়ার পরে আমরা সেটা তো আমাদের দিনে বার হচ্ছে, কিন্তু আমাদের সময়টা এখানে কিসে লাগবে, বছরে লাগবে, তাহলে আমরা সেটাকে আমরা বছরে কনভার্ট করব। কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে যে টোটাল দিন আমরা যে কটা বার করব, যত বার করব সেখান থেকে আমাদের এক বাদ দিতেই হবে। এবার তারপরে আমাদের কি করতে হবে, সেটা বছরে বার করব, টিটা বছরে যেহেতু আমাদের আছে বছরে বার করব, করার পরে আর পি এবং টি এর জায়গায় বসিয়ে দিলেই আমাদের সময় মানে আমাদের সুদ বার হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি করলাম যে 2005 সাল যেহেতু লিপ ইয়ার নয়, তাই আমরা সময়টা কি বার করলাম, যে আমরা জানি জানুয়ারি মাসে কত দিন থাকে 31 দিন। এবার যেহেতু লিপ ইয়ার নয়, ফেব্রুয়ারি মাসের 28 দিন, তারপরে মার্চ মাসে 31 দিন, তারপরে এপ্রিল মাসে হচ্ছে 30 দিন, তারপরে মে মাস, তাই তো। মে মাসের আমরা কি বলেছে 27 তারিখ পর্যন্ত। তবে আমি কি বললাম, যখন এই রকম টাইপের অঙ্কগুলো থাকবে, টোটাল দিন বার করার পর আমাদের সেখান থেকে একটা দিন বাদ দিতে হবে। তাই আমরা এটা 27 না ধরে 26 ধরলাম। তাহলে টোটাল আমাদের দিন বার হয়ে গেল, এবং এটা বছরে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাই এটা 365, যদি লিপ ইয়ার হতো তাহলে এটা 366 হয়ে যেত। তাহলে আমরা সেটা বার করলাম এটা। এরপর আমাদের কি করতে হবে, আই এর এখানে পি জায়গায় হচ্ছে তোমার 2000, আর এর জায়গায় 6, এবং টি এর জায়গায় তোমার এই 146 বা 165/100 এরকম করার পরে তোমরা যদি ক্যালকুলেশনটা করো, তোমাদের উত্তর আসবে 48, আনসার আসবে 48। যাদের যাদের 48 বার হয়েছে তারা একদম ঠিক করেছো। দেখো 3 নম্বরের অঙ্কটা কি বলছে, যে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8/1/3, এবং মানে তোমার আসল হচ্ছে 960 টাকা, এবং সময় বলেছে 1 বছর 3 মাস। এবার আমরা কি জানি 1 বছর 3 মাস, এই মাসটাকে আমাদের তাহলে কিসে নিয়ে যেতে হবে, বছরে নিয়ে যেতে হবে। আর আমরা কারণ কি, এখানে আমাদের যে সময়টা টিটা ধরা হয় সেটা কিন্তু বছরে ধরা হয়। এবার এই যে 1 বছর আছে যেমন, ঠিক আছে, 3 মাসটাকে যদি আমরা বছরে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব। দেখো আমাদের বছরে কটা মাস থাকে, 12টা মাস থাকে। আর 3 দেখো 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস হবে কত বছরের সমান, 1/12 সমান হবে। তাহলে 3 মাস কত বছরের সমান হবে, 1/12 × 3, তাহলে 1-এর 4 মাস। মানে এটা তো আমরা বুঝতেও পারছি যে 3 মাস মানে 1 বছরের কত অংশ, 4/1 অংশ, তাই তো। তাহলে আমরা এটা কি করব, 1 + 1-এর 4 করে নেব। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, বছরে হয়ে গেল। তাহলে এটা কত আসবে, 5/4 বছর হলো। এবারে আমাদের কি বলেছে, সবৃদ্ধিমূল বার করতে বলেছে। দেখো সবৃদ্ধিমূলের মানে হচ্ছে আমরা শুরুতে যত টাকা ধার দিই, মানে আসল প্লাস ওই আসলের ওপর কতটা সুদ, টোটাল, ওইটা হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে প্রথমে আমাদের কি বার করতে হবে, আমাদের প্রথমে বার করতে হবে যে আমাদের সুদ কত। তার সূত্র হচ্ছে P/100। আমাদের P কত, 960, ইন্টু আর কত, 8×1/3, তাহলে এটা 3 × 24, আগে 25, 25/3, ইন্টু টি কত, টি হচ্ছে 5/4/100। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করার চেষ্টা করি, এটার সাথে এটা গেল, এবার 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, 24 হয়ে গেল, 3 8 24 হয়ে গেল, 2 4 5, এই 5-এর সাথে এই 5 কেটে গেল, তাহলে 100।
তাহলে আমাদের যেটা সুদ সেটা হচ্ছে আমাদের কত হচ্ছে 100 টাকা। এবার সবৃদ্ধিমূলের মানে কি? সবৃদ্ধিমূলের মানেই হচ্ছে আমাদের টোটাল আসল প্লাস সুদ। আসল আমাদের কত ছিল? 960 টাকা। সুদ কত? 100 টাকা। তাহলে সবৃদ্ধিমূল কি হবে আমাদের? 1060 টাকা। 1060 টাকা, এটা হয়ে গেল আমাদের সবৃদ্ধিমূল। দেখো 4 নম্বরের যে অঙ্কটা, সেখানেও আমাদের কি বলছে যে বার্ষিক সরল সুদের হার হচ্ছে আর, এবং আসল হচ্ছে 3200 টাকা, এবং টি হচ্ছে তোমার মানে বছর হচ্ছে কত? 2 বছর। এবার আমাদের ওখানেও কি বার করতে বলেছে? সবৃদ্ধিমূল, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে সুদ কত। সুদ বার করার পরে আমরা জাস্ট আসলের সাথে ওটা যোগ করে দেব, দিলে আমাদের সবৃদ্ধিমূল বার হয়ে যাবে। আচ্ছা, সবৃদ্ধিমূলের মানেটা কি? সবৃদ্ধিমূলের মানেটা হচ্ছে তুমি কারোর কাছে থেকে টাকা ধার নেওয়ার পর নির্দিষ্ট সময় পরে তুমি যখন তাকে টাকাটা ফেরত দেবে, তুমি টোটাল কত টাকা ফেরত দেবে, ওই টোটাল কত টাকা ফেরত দেবে ওটাই হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে এটা তোমরা করে নেবে নিজেরা, ঠিক আছে? দেখো 5 নম্বরের যে প্রশ্নটা, ওই 5 নম্বরের প্রশ্নে কি বলেছে? 5 নম্বরের প্রশ্ন বলেছে যে আমাদের সরল সুদের হার হচ্ছে 5.25, সময় কত? 2 বছর। এইটার ক্ষেত্রে আমাদের আসল না দিয়ে দিয়েছে সুদ। কত দিয়েছে? 840 টাকা। এবার জিজ্ঞাসা করেছে যে এই 840 টাকা 2 বছরের সুদ দিয়েছে 5.25 রেটে, 5.25 সরল সুদের হারে, আসলটা কত? আসলের কথা জিজ্ঞাসা করছে। এবার আসলের কথা যেহেতু আমাদের জিজ্ঞাসা করছে, দেখো আমরা একটা সূত্র তো জানি, সেটা কি? I = PRT/100। ওখানে I মানে হচ্ছে তোমার সুদ, P মানে হচ্ছে তোমার আসল, R মানে হচ্ছে বার্ষিক সরল সুদের হার, T মানে হচ্ছে বছরে কত সময়, মানে মানে বছর আর কি। T = মানে কত বছর। এবার ওই যে আসলটা পিটা, যদি আমরা ওইটা সলভ করি, ইকুয়েশনটা একদিকে পিটাকে নিয়ে চলে যায়, তাহলে আমরা আসল পেয়ে যাব। দেখো এখানে যেটা আমরা করেছি যে I = PRT/100, তার মানে আমরা এখান থেকে 100, এখান থেকে দেখো আমরা পিটা বার করেছি, সেটা হচ্ছে 100I/R × T। এবার আমরা এখানে I এর জায়গায়, আসলের জায়গায় 840, আর এর জায়গায় 5.25, আর টি এর জায়গায় 2 যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে আসল, সেই আসলটা আমাদের বার হয়ে যাবে। দেখো তোমরা ওখানে বসানোর পরে উত্তর বার করো, এবং তোমাদের বইয়ের পেছনে উত্তর দেওয়া আছে, তোমরা সেটাকে মেলাও। যদি না মেলে তাহলে আমাকে বলবে তোমাদের ক্যালকুলেশনটা কোথায় ভুল হয়েছে, তাহলে আমি সেটা দেখে দেবো। দেখো বাকি অঙ্কগুলো এবার আমরা কালকে আবার দেখব। সো 5 নম্বর পর্যন্ত আমাদের অঙ্কগুলো হয়েছে, বা 6 থেকে 10 পর্যন্ত আমি কালকে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো।